আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যারা এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি পাস করেছেন, যোগ্যতা অনুযায়ী তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, আবেদন করতে কত বয়স লাগবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসিবার মূল আলোচনায়। এখানে 8টি ক্যাটাগরিতে 36 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী। এই পদে 11 জন লোক নিয়োগ করা হবে। 5 জন লোক নিয়োগ করা হবে স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে লোক নিয়োগ করা হবে 6 জন। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত, সমাজকর্ম, মার্কেটিং, ব্যাংকিং, ফিন্যান্স বা সমাজকল্যাণ বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 27,300 টাকা। এরপর 2 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে অস্থায়ী ভিত্তিতে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর 3 নম্বরে আছে সহকারী গ্রন্থাগারিক। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। এরপর আছে 4 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর 5 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর 6 নম্বর আছে বিল করণিক। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এবার 7 নম্বর আছে টেলিফোন অপারেটর। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর আছে 8 নম্বরে অফিস সহায়ক। এই পদে 11 জন লোক নিয়োগ করা হবে। স্থায়ীভাবে নেওয়া হবে 7 জন এবং অস্থায়ী 7 জন। এখানে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা npo.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে 8ই অক্টোবর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 নং পদের জন্য 168 টাকা, 2, 3, 4, 5, 6 ও 7 নং পদের জন্য 112 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও অনগ্রসর প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করিতে হইবে। আবেদন ফি প্রদান না করিলে কোনো অবস্থাতেই আবেদনপত্র গৃহীত হবে না। তো বন্ধুরা, এই হলো শিল্প মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।